এবারের আইপিএলের প্রথম ম্যাচেই আগামী পরশুদিন ইডেন গার্ডেন্সে পরস্পরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো ওপেনিং ম্যাচেই কেকেআর আর আরসিবি এই দুই দল পরস্পরের মুখোমুখি হওয়ার আগে আমরা একটু দেখে নিই গত বছর আইপিএলে এই দুই টিম ঠিক কেমন পারফরমেন্স করেছিল। শক্তিমত্তা পরিসংখ্যান অনুযায়ী বা কাগজে কলমে এই দুই দলের কোন দল ঠিক কোথায় এগিয়ে বা কোথায় পিছিয়ে, বা এই দুই দল এবারের আইপিএলের জন্য ঠিক কেমন টিম গড়েছে, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওয়ে অ্যানালিসিস করা যাক। তো আমরা যদি এই দুই দলের আইপিএলের মুখোমুখি সাক্ষাতে মানে হেড টু হেডের পরিসংখ্যানটার দিকে চোখ রাখি, 34 বার এখনো পর্যন্ত এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। কেকেআর জয় পেয়েছে 20টা ম্যাচে, আরসিবি উল্টোর দিকে জিতেছে 14টা ম্যাচ। আর যদি আমরা এইবার লাস্ট 5 মানে ম্যাচের সাক্ষাতের দিকে চোখ রাখি, লাস্ট 5 ম্যাচের মধ্যে কেকেআর জয় পেয়েছে 4টায়, আরসিবি জিতেছে মাত্র 1টা ম্যাচে। আর লাস্ট 10 ম্যাচের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে কেকেআর জয় পেয়েছে 6 ম্যাচে, অপরদিকে আরসিবি জিতেছে 4 ম্যাচে। আর এই দুই দলের আর কি মুখোমুখি সাক্ষাতে মানে ওই জায়গায় কেকেআর সর্বোচ্চ রান পেয়েছে 222, আর অপরদিকে আরসিবি রান করেছে সর্বোচ্চ 221, আর কেকেআরের লোয়েস্ট টোটাল হচ্ছে 84 আর আরসিবির লোয়েস্ট টোটাল হচ্ছে মাত্র 49। আর এছাড়া এই দুই দল আর কি যখন পরস্পরের মুখোমুখি হয়েছে তখন কেকেআর প্রথমে ব্যাটিং করে জয় পেয়েছে 10 ম্যাচে, আর অপরদিকে আরসিবি প্রথম ব্যাটিং করে জয় পেয়েছে মাত্র 3 ম্যাচে। আর যখন রান চেস করেছে তখন কেকেআর আর কি রান চেস করে জয় পেয়েছে 11 ম্যাচে, আর অপরদিকে আরসিবি রান চেস করে জয় পেয়েছে ওই সেম 11টা ম্যাচেই। আর এছাড়া এই দুই দল যখন মুখোমুখি আর কি দেখা হয়েছে পরস্পরের, তখন মানে কেকেআরের গড় রান হচ্ছে 160.2, আর অপরদিকে আরসিবির গড় রান হচ্ছে 151.8। মানে এখনো পর্যন্ত যেসব পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সব দিক থেকেই দেখতে গেলে কেকেআর আরসিবির থেকে বেশ খানিকটা কিন্তু এগিয়েই রয়েছে বলা চলে। এছাড়া এই দুই দলের গত বছরের আইপিএল পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে আরসিবি শেষ করেছিল নাম্বার 4-এ। ডেফিনেটলি তারা প্লে অফে উঠেছিল, কিন্তু এলিমিনেটরের ম্যাচটা তারা রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছিল, আর অপরদিকে কেকেআর তো চ্যাম্পিয়ন হয়েই ফিরেছিল তৃতীয়বারের মতো। আচ্ছা, এবারের আইপিএলে এই দুই দল ঠিক কেমন টিম গড়েছে সেটার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে কেকেআরের হয়ে এবার ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাবেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মনীষ পান্ডে, অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অঙ্কুশ রঘুবংশী, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, রামানদীপ সিং এদের মতো তারকা ব্যাটাররা। আবার অপরদিকে আরসিবির হয়ে ব্যাটিং ইউনিটের দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি, ফিল সল্ট, টিম ডেভিড, রজত পাতিদার, দেবদূত পার্টিকেল, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন এদের মতো তারকা ব্যাটাররা। আবার অপরদিকে আরসিবির মানে বোলিং লাইন আপটার দিকে যদি তাকাই তাহলে পেস বোলিং তাদের লাইন আপটার দিকে তাকালে দেখা যাবে ওখানে রয়েছেন জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, ইয়শ দয়াল, লুঙ্গি এনগিডি এদের মতো তারকা বোলাররা। আর অপরদিকে কেকেআরের পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন হার্ষিত রানা, বৈভব আরোরা, আন্দ্রে রাসেল, তারপর অ্যানরিক নরকিয়া, স্পেন্সার জনসন এদের মতো তারকা বোলাররা। আর অপরদিকে যদি আমরা দুই দলের স্পিন বোলিং কম্প্যারিজনটার দিকে একটু চোখ রাখি তাহলে আরসিবির হয়ে স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাবেন ক্রুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা, আর ওইদিকে আর কি পার্ট টাইম স্পিনার হিসেবে মাঝে মধ্যে চলে আসতে পারেন ওই লিয়াম লিভিংস্টোন। আর জ্যাকব বেথেল যে কটা ম্যাচে সুযোগ পাবেন তাকে ওই জায়গায় আর কি ব্যবহার করবে ডেফিনেটলি আরসিবির টিম ম্যানেজমেন্ট। আর অপরদিকে কেকেআরের হয়ে এবারে স্পিন বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, মায়াঙ্ক মার্কান্ডে, মঈন আলী এদের মতো তারকা স্পিন বোলাররা। তো আমরা যদি দুই দলের মানে এখনো পর্যন্ত যেসব আর কি কম্প্যারিজনগুলো দিলাম তাতে ব্যাটিং ইউনিটের দিক থেকে দেখলে কেকেআর আর আরসিবি প্রায় অলমোস্ট সমান সমান বলা চলে। তবে কেকেআরকে আমি এই জায়গায় সামান্য এগিয়ে রাখবো, কারণ কেকেআরের ব্যাটিং গভীরতা কিন্তু বেশ অনেকটা পর্যন্ত রয়েছে, যেটা আবার আরসিবির নেই বললেই চলে। আরসিবির লোয়ার মিডল অর্ডারটা কিন্তু খুব একটা স্ট্রং নয়, এটা কিন্তু বলাই চলে। আর যারা ওই জায়গায় রয়েছে তারকা প্লেয়ার তারা কিন্তু মানে রিসেন্ট পাস্টে খুব একটা সেরকমভাবে ফর্মে নেই বললেই চলে। আর অপরদিকে দুই দলে যদি আমরা পেস বোলিং ইউনিটটার দিকে তাকাই তাহলে আমি বলবো এক্ষেত্রে আরসিবি কিন্তু কলকাতার থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ তাদের টিমে জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিটি এদের মতো আর কি তারকা বোলাররা রয়েছে। আবার অপরদিকে ইয়শ দয়ালের মতো এরকম ভ্যারিয়েশনযুক্ত একজন পেস বোলার রয়েছে, মানে মিস্ট্রি পেস বোলারও বলা চলে তাকে। আর মানে কেকেআরের যেহেতু এই জায়গায় হার্ষিত রানা ছাড়া সেভাবে অতটাও কেউ পরীক্ষিত নন, যদিও আর কি যারা রয়েছে তারা মানে কেকেআরের হয়ে অনেক বছর ধরেই পারফর্ম করে আসছে। তো ওই জায়গা থেকে কেকেআর একটা ব্যালেন্স করে তারা মানে স্টেজ মেকআপ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে বলে আমি মনে করি। আর অপরদিকে দুই দলের স্পিন বোলিং ইউনিটটার দিকে তাকালে দেখা যাবে যে কেকেআরের স্পিন ডিপার্টমেন্ট আরসিবির থেকে হাজার গুণে এগিয়ে রয়েছে। আরসিবি স্পিন ডিপার্টমেন্টে সেই রকমভাবে প্রায় কেউ নেই বললেই চলে, যারা রয়েছে তারা আর কি রিসেন্ট পাস্টে একেবারেই ফর্মে নেই। ক্রুনাল পান্ডিয়া তো মানে ফর্মের ধারে কাছেই নেই, আর সুয়াস শর্মা একেবারেই পরীক্ষিত নন, আর অপরদিকে ওই লিয়াম লিভিংস্টোন আর ওই জ্যাকব বেথেল এরা তো বলতে গেলে পার্ট টাইম স্পিনার। তো সব কিছু মিলিয়ে আরসিবি স্পিন ডিপার্টমেন্টটা কেকেআরের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। তো অপরদিকে কেকেআরের মানে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন তো বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এরা তো লিডিং স্পিনার, আর তাদেরকে অ্যাসিস্ট করার জন্য ওই জায়গায় থাকবেন মায়াঙ্ক মার্কান্ডে আর মঈন আলী। তো সব দিক থেকে দেখতে গেলে ওভারঅল আর কি যে মানে এই দুই দলের যে আর কি টিমটা
তাতে করে কেকেআর মানে আরসিবির থেকে কিন্তু প্রায় সব ডিপার্টমেন্টেই দেখতে গেলে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। একমাত্র ব্যাটিংটা দুই দলের প্রায় অলমোস্ট সমান সমান বলতে হবে, কিন্তু কেকেআরের আবার ব্যাটিং ডেপথটা আর কি একটু বেশি বলা চলে। শুধুমাত্র পেস বোলিং ডিপার্টমেন্টটাই আরসিবির একটু বেটার বলে আমার মনে হয় রেদার দেন কেকেআর। আর এই ওপেনিং ম্যাচে কেকেআরের হয়ে যারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তারা হলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা আর অঙ্কুরিশ রঘুবংশী। আর অপরদিকে আরসিবির হয়ে যারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তারা হলেন বিরাট কোহলি, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, জশ হেজেলউড আর ইয়শ দয়াল। এরা এমন কিছু কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার যারা যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের হাত থেকে একার দক্ষতাতেই ম্যাচ ছিনিয়ে নিতে পারে নিজের টিমের পক্ষে। তো আপনারা কি মনে করেন কেকেআর নাকি আরসিবি এই দুই দলের মধ্যে কোন দল এই আগামী পরশুদিনের আইপিএলের ওপেনিং ম্যাচে জয় পাবে, বা কোন দলকে আপনি এই জায়গায় সাপোর্ট করছেন, কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।